আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা আমি একটু অন্যভাবে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পুডিংটা তৈরি করতে হয়। ক্যারামেল তৈরির জন্য একটা পাত্রে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আমি আজকে যেই প্রসেসে ক্যারামেলটা তৈরি করব, চেষ্টা করবেন এভাবেই ক্যারামেল তৈরি করতে, তাহলে আপনাদের ক্যারামেল একদম পারফেক্ট হবে আর পুডিং তৈরি শেষে পাত্রের গায়ে ক্যারামেল লেগেও থাকবে না। এর মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। ক্যারামেলে কালার চলে আসলে হাঁড়িটাকে বারবার একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে চারদিকে কালারটা সমান আসে। আর কোনোভাবেই কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, সেক্ষেত্রে ক্যারামেলের মধ্যে একটা চিনির দলা চলে আসার সম্ভাবনা রয়েছে। ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডটা ঘুরিয়ে ক্যারামেলটা চারদিকে সেট করে নিচ্ছি। এখন এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে হাফ কাপ চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহারের ফলে পুডিংয়ের স্বাদটা অনেক বেড়ে যাবে। এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই ডিম আর কনডেন্স মিল্ক খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। বিট করে ফর্ম করার কোনো দরকার নেই, শুধুমাত্র ভালোভাবে মিশে গেলেই হবে। এখন এর মধ্যে 2/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। এখন এই গুঁড়া দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করলে পুডিংয়ের স্বাদ অনেক বেড়ে যায়। 2 ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এখন এই এসেন্সটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা যাতে অবশ্যই কুসুম গরম হয়, এখানে গরম পানি বা রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করা যাবে না। পুডিংয়ের মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি। যে বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়েছি সে বাটিটা টাচ করে দেখতে হবে বাটিটা গরম রয়েছে কি। বাটিটা গরম থাকলে পুডিংয়ের এই মিশ্রণটা কিন্তু দেওয়া যাবে না। ক্যারামেলটা একদম রুম টেম্পারেচারে রয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটা তৈরি করছি সে পাত্রে সামান্য পরিমাণে ছিদ্র রয়েছে, এজন্য আমি পাত্রের নিচে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। আজকের এই পুডিংটা আমি একটু অন্যরকমভাবে বেক করব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে বালি নিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর উপরে 10 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড দিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি। ফয়েল পেপারের সাহায্যে পুডিংয়ের পাত্রটা ঢেকে দিচ্ছি। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, না হলে পুডিংটা হতে অনেক বেশি সময় লাগবে। এখন এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এই হাঁড়িটাকে একটা ইলেকট্রিক চুলার উপরে নিয়ে নিচ্ছি। আমার এই চুলাটাতে 200 থেকে 2000 পর্যন্ত পাওয়ার রয়েছে। আমি পাওয়ারটা 2000-এ দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ইলেকট্রিক চুলায় যেহেতু হিটটা অনেক কম আসে, এজন্য আমি হাই হিটে বেক করে নিচ্ছি। আপনারা যদি গ্যাসের চুলায় তৈরি করেন সেক্ষেত্রে মাঝারি আঁচে 25 মিনিটের জন্য রেখে দিলেই হবে। 30 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই পুডিং রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পুডিংটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পুডিংটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। আর এই পুডিং খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও এই প্রসেসে পুডিংটা তৈরি করবেন। এভাবে তৈরি করলে পুডিংয়ের স্বাদ যে কতটা বেড়ে যায় এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমার আজকের এই পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।